হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে। আজকে আমরা খুবই সুস্বাদু এবং ইউনিক একটা আইটেম কিভাবে বানাতে হয় সেটা শিখবো। আমাদের আজকের অতিথি যিনি অনেক দিন যাবত রান্না বান্না করছেন, যার মজার রান্না খেতে আপনারা অনেকে অনেক পছন্দ করেন। হ্যাঁ, বলছিলাম এলিস কিচেনের স্বত্বাধিকারী শাহনাজ পারভিন আপুর কথা। আপুকে ওয়েলকাম জানাতে চাই আমাদের আজকের পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? এই তো ভালো। আজকে আমরা কি তৈরি করছি? আমরা করব হচ্ছে চিজি দই বল। চিজি দই বল। ওয়াও, তাহলে তো খুবই একটা ইউনিক। আমি প্রথমেই বলেছিলাম যে খুব ইউনিক একটা আইটেম আমরা বানাতে যাচ্ছি। তো এটার জন্য কি কি উপকরণ লাগবে আপু? এটার জন্য আমাদের লাগছে যে আলু ম্যাশ করা, তারপরে চিজ লাগছে হাফ কাপ, এখানে 1 কাপ পরিমাণ আছে বেসন, দই আছে হাফ কাপ, তারপরে 1 টেবিল স্পুন আছে গোলমরিচ, ধনিয়া পাতা, সোডা, লবণ, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ আর ভাজার জন্য তেল। আমরা তাহলে দেখে নিব এবং সেই সাথে অনেক গল্প আড্ডা হবে আপুর সাথে। শুনবো আপুর এই জার্নিটা, মানে উদ্যোক্তা হিসেবে তিনি কিভাবে কাজ করা শুরু করলেন সেই গল্পটা। তো আমাদের সাথেই থাকুন। প্রথমে আপু আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদের আলুটাকে এটা হবে বলে আলুর সাথে চিজ, সব উপকরণগুলো আমরা মিক্স করে নেব। আচ্ছা, আমরা যে উপকরণগুলো দেখালাম, বেসন ছাড়া সব উপকরণগুলোই আমরা, বেসনটা আমরা সবার শেষে ওটা আমরা বেটার করব, মানে বেটারে ডুবিয়ে ভাজার জন্য। আপুর এই রান্না বান্না নিয়ে কাজ করার চিন্তা কখন মাথায় আসলো বা কবে থেকে শুরু করলেন? আমি মূলত হাউসওয়াইফে ছিলাম যখন করোনাকালীন সময়ে, কিছু করার ছিল না। তখন এমনিতেই বরাবর ভালো রান্না করতাম, সবাই খুব পছন্দ করত। তো তখন ভাবলাম সময়টা হলো যে আমার কিছু, সবসময় কিছু না কিছু করতে চেয়েছিলাম, বাট বাচ্চাদের জন্য পারিনি। পরে করোনাকালীন সময়ে যখন অবসরটা পেলাম তখন একটা পেজ খুললাম, তারপরে থেকে আমি আমার এই জার্নিটা শুরু। আলহামদুলিল্লাহ এখনো চলছে। আলহামদুলিল্লাহ, আমার অসংখ্য কাস্টমার আছে, ওনারাও হয়তো দেখে থাকবেন। তা তো অবশ্যই। এবং আপনারা কিন্তু আপনাদের কমেন্টস গুলো জানাবেন, শেয়ার করবেন আমাদের সাথে। আপনার পেজের আপু স্পেশাল আইটেম কোনটি? আমার স্পেশাল আইটেম হচ্ছে মালাই জর্দা। মালাই জর্দা, হ্যাঁ, যার জন্য আমাকে অনেকে মালাই আপু, জর্দা আপু, জর্দা আন্টি, আমার ফ্রেন্ডের অফিসে মানে জর্দা আপু হিসেবে সবাই খুব ফেমাস। তারপরে পিৎজা, তার ফ্রোজেন ফুড গুলো অনেক যায়। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার সব খাবারে আমার কাস্টমার অনেক পছন্দ করে, অনেক যত্ন সহকারে করে থাকি। এবং আছে না অনেকে, আমি অর্ডার দেওয়ার পরে জিনিসগুলো রেডি করি। আচ্ছা, আমি আগে থেকে করে রাখি না, জাস্ট একদম যাতে সতেজ থাকে, খাবারটা ফ্রেশ থাকে, কাস্টমার যেন খেয়ে মজা পায়। আর বেশিরভাগই আমার কাস্টমার হচ্ছে কর্মজীবী নারীরা, ডাক্তার, টিচার, মানে অফিস কর্পোরেট জব করেন, সময় পান না, ওনারা হচ্ছে আমার কাস্টমার। আপনি কি সারা ঢাকাতেই ডেলিভারি করেন? হ্যাঁ, সারা ঢাকাতেই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি। তাহলে তো খুব দারুণ একটা ব্যাপার। আপু এই যে যাত্রায় আপনি কি মানে পুরো যাত্রাটা কি স্মুথ ছিল? কোনো বাধা বা কোনো স্ট্রাগল কি আপনাকে আসলে করতে হয়েছে? হ্যাঁ, স্ট্রাগল তো অবশ্যই ছিল, কারণ সবকিছু তো এত সহজ ছিল না। প্রথমে রান্না নিয়ে কাজ করব, এটা একটু হেজিটেশনে ছিলাম যে একটা ইয়াতে থাকি, ফ্ল্যাটে থাকি, মানুষ কি বলবে যে খাবার বিক্রি করে। যে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড বিজনেস করে, তো সবাই তো ভাববে যে কিসের এত অভাব ছিল যে রান্না করতে হলো। হ্যাঁ, এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করতাম। আমার ফ্রেন্ডরা আমাকে অনুপ্রেরণা দিল, না তুমি করো, তোমার খাবার অনেক ভালো। আমার ফ্যামিলির মানুষ, আমার বোন, তারপর আমার ছেলে, বিশেষ করে আমার ছেলের জন্যই বিশেষ করে আমার আসলে রাঁধুনি হয়ে ওঠা। তো আপনার মজার মজার খাবার খেতে। কি চুলাটা অন করে? হ্যাঁ, আমরা একটা চুলাটা অন করে দিব। আমরা এখন বল তৈরি করে নিব। সবগুলো উপকরণ আমরা মিক্স করে নিয়েছি। এখানে আমাদের যা যা উপকরণ আমরা দেখিয়েছিলাম, হ্যাঁ, আমরা এদিকে
ফ্রাই প্যানে তেলটা গরম হতে দিয়েছি। আমরা যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য বলতে চাই, শক্তি প্লাস কিন্তু একদম নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে। আর তাদের টক দই, ঘি এবং চিজ প্রত্যেকটি আইটেম কিন্তু খুবই পিওর, এবং আপনারা যারা একবার ট্রাই করা শুরু করবেন তারা কিন্তু দেখবেন যে আপনাদের এরপর অন্য ব্র্যান্ড ভালোই লাগছে না। এবং রিসেন্টলি কিন্তু ওরা লঞ্চ করেছে ওদের মোজারেলা চিজ, যেটা বাংলাদেশে খুব কম ব্র্যান্ড হচ্ছে মোজারেলা চিজ করে। এর কারণে যেটা হয় যে আমাদের বিদেশি ব্র্যান্ডেরটা কিনতে হয় এবং প্রাইস বেশি পড়ে। তো এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল। আমি যেটা বারবার মেক শিওর করতে চাই বা বলতে চাই মেনশন করে, যে ওদের কোয়ালিটি নিয়ে কিন্তু কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা যারা শক্তি প্লাসের প্রোডাক্ট কিনতে চান, ওদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, এবং ওদের হটলাইন নাম্বার আছে যেটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, সেই হটলাইন নাম্বারেও যোগাযোগ করে আপনাদের অর্ডারটি নিশ্চিত করতে পারেন এবং একদম বাসায় বসে প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন। আপু আপনি কি করছেন এখন? আমি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ভাজার জন্য। হ্যাঁ, ভাজার জন্য। এখানে আমি বেসন নিয়েছি, একটু লবণ দিয়েছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন আমরা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। আপু তারপরে যখন ব্যবসাটা এই যে স্ট্রাগলটা আপনি বললেন যে একটা লোক লজ্জার ভয়, এটাকে তারপরে তো ওভারকাম করলেন। জি, করে আপনি তো শুরু করলেন ব্যবসাটা, এবং প্রথম এমন একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেন যে ঘটনায় আপনার মনে হলো যে না, আমার এই সিদ্ধান্তটা ভালো ছিল, বা খুব দারুণ একটা অনুভূতি হলো আর কি আপনার। আমি যখন ডেলিভারিগুলো দিচ্ছিলাম, যখন আমার রিভিউগুলো আসছিল এবং সবাই আমাকে খুব ইন্সপিরেশন দিচ্ছিল যে হ্যাঁ, তোমার এটা কন্টিনিউ করা উচিত, তুমি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছো, তখন আমার সাহসটা বাড়লো। আর ফ্যামিলি থেকে একটু, হাজবেন্ড আসলে চায়নি যে এরকম একটা কিছু করি, এটা একটু সমস্যা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ, এখন সবকিছুই আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আমি মানে খুব ধীরে চলি আর কি, যে আমার একদম খুব তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলতে হবে, আস্তে আস্তে করব, কিন্তু অনেক দিন যাবত স্থায়িত্ব থাকে। আর যেই কাজটা আমি করি ওটা খুব মনোযোগ দিয়ে করি, ভালোভাবে করি। এটাই হচ্ছে আমার একটা নীতি বলতে পারেন। আর খাবারে সবচেয়ে বেশি প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করতে হয় ডেলিভারি। বিশেষ করে এই যে আমাদের যে আমরা এখন বলগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নিব। তেলটা আমরা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বলগুলোকে আমরা নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিব। তো ডেলিভারি প্রবলেমটা খুব বেশি ছিল, এবং প্রথমত আমি তো আমার ড্রাইভার দিয়েও ডেলিভারি দিয়েছি। তখন আমি আসলে চেয়েছিলাম যে আমার প্রচারটা হোক। হ্যাঁ, তখন আমি আসলে কস্টিংটা নিয়ে খুব একটা চিন্তা করিনি। তো আমার মনে হয় আমার ডিসিশনটা ঠিকই ছিল। তখন যদি আমি ডেলিভারিটা নিয়ে আমি বসে থাকতাম তাহলে হয়তো আমি আগাতে পারতাম না। এখন কি আপনি সেই সমাধান পেয়েছেন? হ্যাঁ, এখন আমাদের অনেকগুলো লজিস্টিক সিস্টেমগুলো অনেক ভালো হয়েছে। আপনার ওই যে বিভিন্ন গ্রুপ আছে ডেলিভারি, হ্যাঁ, আমরা ওখানে একদিন আগে থেকে কয়েক ঘন্টা আগে পোস্ট করি, তারপরে ওখান থেকে আমরা ডেলিভারি লোক নিয়ে থাকি। তারপরেও কিছু প্রবলেম হয়, থেকেই যায়, কিন্তু তারপরেও আগের থেকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলা যায়। অনেক মানে ওই ডেলিভারির প্রবলেমটা, আবার গরমের দিনে খাবার নষ্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। মানে যতক্ষণ পর্যন্ত না কাস্টমারের কাছে জিনিসটা সেফলি পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা টেনশনে থাকি যে জিনিসটা ঠিক মতো যাবে কিনা। তাও মাঝে মধ্যে ডেলিভারি ম্যানদের উপর নির্ভর করে আর কি, অনেক সময় খাবার নষ্ট করে ফেলে। আমি আবার যখন খাবারের করতাম, এর পাশাপাশি আমি আবার কেকের বিজনেসটা শুরু করি। আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ আমার কেকের রিভিউ খুব ভালো, এবং এখন আমার কেকের অনেক অর্ডার আসে। প্রথমে আমি আমার বাসায় আমার বাচ্চাদের জন্য বানাতাম, বাসার জন্য। আমার একটা জিনিস কি, আমি যতক্ষণ পর্যন্ত না 100% শিওর থাকি যে আমার এই প্রোডাক্টটা আমার কাস্টমারের ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত ওটার আমি অর্ডার নেই না। আচ্ছা, কারণ কি আমি কেক অনেক আগে থেকেই করতাম, কিন্তু আমি অর্ডার নিতাম না। বাট
আমারই একজন ফ্রেন্ড, ও বললো যে না তোমার হাতে সব ভালো, তুমি আমাকে কেক দিবা। যখন ও এভাবে বললো, তো তখন থেকে আমার আসলে কেক ডেলিভারিটা করা এবং ওই কনফিডেন্সটা গ্রো করলো। এবং আমার অসংখ্য, আমি এখন থিম কেক থেকে শুরু করে সব ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি, এই আর কি। তো হচ্ছে বিজনেসটা হচ্ছে আমার কখনো থেমে থাকে না, একটা না একটা কিছু আমার চলতেই থাকে। ধরেন কেউ ফ্রোজেন ফুড খুব বেশি চলে প্রতিদিনই, তারপরে হচ্ছে যে আইটেম গুলো, খাবার, বিরিয়ানি আইটেম, তারপরে খিচুড়ি, মোরগ পোলাও, কাচ্চি। আগে খুব বেশি অর্ডার নিতাম আমি, 100-200 জনের অর্ডার, 100 জনের বেশি আমি নিতাম না ডেইলি, কারণ আসলে বাসা থেকে অত সবকিছুতে এত সম্ভব হয় না। পরে এখন আবার একটু হেল্পিং হ্যান্ডের সমস্যা আছে, এই আর কি। আপনার কি সাজেশন থাকবে আপু যারা উদ্যোক্তা হতে চায় বা খাবার নিয়ে কাজ করতে চায়, তাদেরকে আপনি কি বলতে চান? আমি তাদেরকে বলতে চাই এটা অনেক ভালো একটা বিজনেস, মানুষের দোয়াও কিন্তু পাওয়া যায়। আমি অসংখ্য মানুষের দোয়া পেয়েছি, আমি হসপিটালে খাবার দিতাম, আমার রোগীরা আমাকে খুব দোয়া করতো। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ, যেটা আপনি করতে স্বাচ্ছন্দ্য, সেটা নিয়ে কাজটা শুরু করে দেওয়া উচিত। কে কি বললো, মানুষ অনেক কথা বলবে, কিন্তু আপনার হেল্প কেউ করবে না। এবং আপনি যখন নিজে, আসলে আমাদের নারীদের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, আমি মনে করি, আমি আপনার সাথে সহমত। একটা মেয়ে যদি অর্থনৈতিক মুক্তি না ঘটে, সে কখনোই স্বাধীনভাবে সে চলতে পারবে না। আপনি দেখবেন বাসায়ও কিন্তু তাকে হেয় করে বা ছোট একটা পর্যায়ে থাকতে হয়। আর যখন আপনি একটু নিজের জন্য নিজের মানে সবগুলো পূরণ করতে পারেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। আপনি একটা জায়গায় একটা কথা বললে ওই কথাটার একটা দাম থাকে। আর যখন মেয়েরা একদমই নির্ভরশীল থাকে হাজবেন্ডের উপর, তখন তার কোনো কিছুই আসলে দাম থাকে না। এটা শুনতে একটু অন্যরকম হলেও সত্যি ঘটনা, সত্যি। এবং আপনারা সবাই ম্যাক্সিমাম যারা দেখছেন তারা রিলেট করতে পারবেন। ওইটাই। তো আমার ছেলে খুব মানে খুশি যে আমি একটা কিছু, ও হচ্ছে কি স্কুলে যখন ভর্তি হয়, যখন ওর বুঝতে হয়, তখন ও বলতো যে তুমি কেন কিছু করো না। আচ্ছা, আমার কেন বলতে হয় তুমি হাউস ওয়াইফ, তুমি, আমার ফ্রেন্ডের মায়েরা কত কিছু করে। এখন আমার ভালো লাগে যে ওইসব ভাবিরাই আমাকে ফোন করে খুব উৎসাহ দেয় যে ভাবি আপনার উদ্যোগটা খুবই ভালো হয়েছে এবং আমরাও কিছু করতে চাই, আমাদেরকে সাজেস্ট করেন। আমার মেয়ের স্কুল, আমার মেয়েরা হচ্ছে ভিডিওসে পড়ে, ওইখানকার অনেক ভাবিও আমাকে ফোন দেয়, জানতে চায় আমরা কিভাবে করতে পারি। তারপরে আশেপাশে অনেক ভাবিও আমার থেকে মানে অনুপ্রেরণা পেয়ে ওনারাও কাজ শুরু করেছেন। তো আমার কাছে ভালো লাগে যে না, অন্তত আমাকে দেখে অনেকে উদ্যোগী হওয়ার চেষ্টা করছে। যারা ধরেন একদমই বাসায় বসা ছিল, তারাও এখন কিছু একটা করার চিন্তা করছেও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তৈরি হয়ে গেল আমাদের চিজি দই বল। খুব ইউনিক, হেলদি এবং সুস্বাদু একটি আইটেম। আর এই আইটেমটি তৈরি করে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ শাহনাজ আপু, খুব সুন্দর হয়েছে। আশা করি আমাদের যারা দর্শকরা আছেন তারা এটা তৈরি করবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে তাদের, বা কেমন লেগেছে আজকের এই আয়োজনটি তাদের কাছে। আপনারা রমজানে এই রেসিপিটা করতে পারেন, খুবই ভালো লাগবে। আসলে ভিন্ন টেস্টের কোনো আইটেম থাকলে সবারই খুব ভালো লাগে, ফ্যামিলির সবার খুব পছন্দ হয়। তো এটা ভিতরে চিজের টেস্ট, দইয়ের চিজের টেস্ট, বাহিরে একটু ক্রিস্পি ভাব। এটা আপনি খেতে পারেন মানে পুদিনা পাতা, ধনিয়া পাতা চাটনি কিংবা টক দইয়ের সাথে। আমাদের আয়োজনটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমাদের আয়োজনটি দেখতে হলে চোখ রাখতে হবে পপ অফ কালারের অফিসিয়াল ফেসবুক পেজে বিকাল ঠিক 4টায় এবং পপ অফ কালারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রাত ঠিক 10টায়।